যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এবার হিজাব বিতর্ক, 3 সদস্যের তদন্ত কমিটি গঠন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের, এমনটাই জানা যাচ্ছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এবার হিজাব বিতর্ক 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ। গোটা বিষয়টি বিস্তারিতভাবে জানবো প্রতিনিধি শুভঙ্কর মণ্ডলের কাছ থেকে। শুভঙ্কর, দেখো ঋষিকেশ, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গত সোমবার দিন ইংরেজি বিভাগের পরীক্ষা ছিল, তৃতীয় বর্ষের পঞ্চম সেমিস্টারের পরীক্ষা, এবং সেই পরীক্ষাতে কিন্তু দুজন ছাত্রী তারা হিজাব পরে পরীক্ষা দিতে আসেন। পরীক্ষা চলাকালীন অভিযোগ যে বিভাগীয় প্রধান তাদেরকে হিজাব খুলতে বলেন, এই অভিযোগে যে তারা নাকি ব্লুটুথ হেডফোন কানে দিয়ে তারা নাকি পরীক্ষা দিচ্ছেন, উত্তরগুলো লিখছেন, এবং সেই নিয়ে কিন্তু বিতর্ক তৈরি হয়। সেই সময় পরীক্ষা কেন্দ্রে ওই ছাত্রীরাই নয় শুধু, সেই সঙ্গে অন্যান্য যারা ছিলেন পরীক্ষার্থীরা তারাও এই ঘটনার প্রতিবাদ করেন, এবং ওই দুই ছাত্রী তারা কিন্তু কর্তৃপক্ষের কাছে অভিযোগ দায়ের করে বিভাগীয় প্রধানের নাম। এবং তোমায় জানিয়ে রাখি, বিভাগীয় প্রধানও কিন্তু একজন মহিলা, এবং স্বাভাবিকভাবে এইভাবে হিজাব যখন তাকে খুলতে বলা হয় সেই নিয়ে বিতর্ক যেরকম তৈরি হয়, 24শে ডিসেম্বর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন উৎসবে সেখানেও বেশ কয়েকজন পড়ুয়াদের দেখা যায় যে তারা ডিগ্রি উঠে কিন্তু হাতে প্লাকার্ড নিয়ে সেই ঘটনার প্রতিবাদ জানান। শুধু তাই নয়, বেশ কিছু ছাত্র সংগঠন তারাও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে এই মর্মে স্মারকলিপি দেন যে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করতে হবে, এবং এই ঘটনার তারা প্রতিবাদও জানান। এবং সেই নিয়ে কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, তোমায় জানিয়ে রাখি, ইতিমধ্যে 3 সদস্যের একটি কমিটি গঠন করেছে। আজ একটি প্রেস রিলিজের মাধ্যমে সেটি কিন্তু স্পষ্ট করা হয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফ থেকে। সেই কমিটির মাথা সৈয়দ তানভীর, তিনি কিন্তু অধ্যাপক তিনি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক, তাকে চেয়ারম্যান করা হয়েছে। আরো দুজন কিন্তু, একজন SC/ST সেল, সেই সঙ্গে লাইব্রেরি এবং ইনফরমেশন সায়েন্সের তিনি অধ্যাপক যাদবপুর বিশ্ববিদ্যালয়েরই, এবং আর একজন তিনি কিন্তু বিশ্ববিদ্যালয়ের যিনি আচার্যের নমিনি রয়েছেন কর্মসমিতি বা এক্সিকিউটিভ কাউন্সিলের, সেই এক্সিকিউটিভ কাউন্সিলের কিন্তু তিনি নমিনি বা মেম্বার কাউন্সিলর। স্বাভাবিকভাবেই কিন্তু এই যে ঘটনা, এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই বিতর্ক ব্যাপকভাবে দানা বেঁধেছে। আগামীকাল মঙ্গলবার শোনা যাচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের সংখ্যালঘু সেলের প্রতিনিধিরা তারা সেখানে যাবেন, বিষয়টি নিয়ে তারা তদন্ত করবেন, এবং এই যে তদন্ত কমিটি বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে পূর্ণাঙ্গ রিপোর্ট চেয়ে যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে, সেটি কিন্তু আগামী 30 দিনের মধ্যে তারা সম্পূর্ণভাবে তদন্ত করে পূর্ণাঙ্গ রিপোর্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে জমা দেবে, এবং তারপর কর্তৃপক্ষ কি করণীয় সেটি কিন্তু অবশ্যই তারা করবেন। তবে এই নিয়ে ইতিমধ্যে কিন্তু বিতর্ক তৈরি হয়েছে ঋষিকেশ, এবং সেই বিতর্কের মাঝেই চাপে পড়ে বলা যেতে পারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অবশেষে তদন্ত কমিটি গঠন করলো 3 সদস্য। ঋষিকেশ, ধন্যবাদ শুভঙ্কর।